হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। এই যে নিয়েছি এখানে কচি কচি দেখে একদম জ্বালা টাটকা কাঁচা কলা নিয়েছি 4টা, আর কয়েকটা দিব আলু। তো আমি আলু ছিলে নিয়েছি, এখানে জল বসে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, তারপর দিয়ে দিলাম কাঁচা কলাগুলা। তো কাঁচা কলা এখানে কাঁচাগুলো যদি বেশি পুরার হয়ে যায় তাহলে ভালো হয় না, জ্বালা কাঁচা কলা হলে ভালো হয় আর কি। তো এখানে আলু আর কাঁচা কলা আমি সিদ্ধ দিলাম। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ করে নিতে লাগবে। তো এতক্ষণে বন্ধুরা একটা সিদ্ধ হোক, আমি এতক্ষণে একটুখানি টিফিন বানাবো, কারণ বিকাল টাইমে আমাদের টিফিন লাগে। তো এখানে আমি পেঁয়াজ আর একটুখানি আলুর টিফিন বানাবো। তো কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে রাখছি, ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগবে। আর এই যে এখানে আমি আগে ঘুরিয়ে রেখেছিলাম বেসন, তেল বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একটুখানি টিফিন বানিয়ে নেই। এটা হচ্ছে আলু আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যেমন যে চিপস কাটে ওইরকম করে কেটে নিয়েছিলাম। তো বেশি একটা ভালো হয়নি, তাড়াহুড়ো করে বানিয়েছি, বেশি ভালো হয়নি আর কি। তো আমি কাঁচা কলাগুলো বন্ধুরা ছিলে নিয়েছি, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিচ্ছি অল্প নুন, আর একটুখানি দেব হলুদ, আর এখানে কিছু আমি দিব না। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নিব। এর গ্লাসের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, কারণ গরম আছে, এখনও ঠান্ডা হয়নি ভালো করে। তো মাখা হয়ে গেছে, আমি ওই যেই তেলে বড়া ভেজেছিলাম ওই তেলে ভেজে নিব। আমি এটাকে যেমন যে পকোড়া বানায় ওই হিসেবে শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল গোল বলের মতো শেপ দিতে পারো, অথচ লম্বা লম্বা করেও বানাতে পারো। তো আমি গোল দেই নেই, লম্বা করেও দেই নেই, আমি এই যে যেমন যে বড়া ভাজে ওইভাবে দিয়েছি। যদি কাঁচা কলাটা পুরার হয়ে যায় বেশি, তাহলে ওইটা আঠা আঠা হয় না, ওইটা খুলে খুলে আসে, ঝরঝরা হয়ে যায়। আর কাঁচা কলা যদি একদম কচি জ্বালা কাঁচা কলা থাকে তাহলে ওইটা খুব ভালো হয়। দেখো কত সুন্দর করে ফুলে যাচ্ছে, একটুকু ভাঙছে না। এর আগে আমি বানিয়েছিলাম, বেশিরভাগই আমার ভেঙে গেছিলো, আমার হাতে হয় নাই আর কি। তো এইভাবে সব ভেজে নিব বন্ধুরা। আমি দেখো এই যে এইভাবে যেমন বানাচ্ছি ওইভাবে করে সব বানিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এখানে ওই তেল কমিয়ে নিয়েছি, ওখানে কয়েকটা দিলাম জিরা, এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর হলো করে পেঁয়াজ আর পোস্তদানা বেটে নিয়েছি। তো এবার আমি পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেই, কারণ আমি এখানে রসুন দেই নেই, পেঁয়াজ দিয়েছি, বেশি ভাজার কোনো দরকার নেই। তেল কম পড়েছে, তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ দিলাম, আর দিচ্ছি অল্প নুন স্বাদ অনুযায়ী। তেল একটু কম হয়েছে সেজন্য আর একটু দিলাম তেল। এটা গরম তেল, যেখানে আমি চপটা এই যে ভেজেছিলাম যে পকোড়াগুলো, ওই তেলটা নামিয়ে রেখেছি, ওই গরম তেলটা দিয়েছি, ঠান্ডা তেল দিবেন না, দিলে শর্ট পড়লে গরম তেল দিবেন। দিয়ে দিচ্ছি একটু গুঁড়া লঙ্কা দিলাম। এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো
তো বন্ধুরা আমি এখানে একটু দিচ্ছি দুধ, অল্প করে দুধ দিলাম। এবার আর একটু ফুটিয়ে নিব। তো ফুটানো হয়ে গেছে, বেশি ফুটার দরকার নেই। এখানে দিয়ে দিলাম অল্পটুক চিনি। তারপরে এই যে বড়াগুলো আমি ছেড়ে দিলাম। তো আমি কয়েকটা উঠে মানে আলাদা করে রেখেছি ভাজা, সবগুলো আমি দিইনি কারণ অনেক বেশি হয়ে গেছিলো। আর গরম গরম ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য কয়েকটা আমি এমনিই রেখে দিয়েছি। তো বন্ধুরা হয়ে গেছে, দেখো কত ভালো লাগছে। আমি এখানে অল্প দিয়েছি ঘি দিয়ে এবার নামাবো, কারণ এটুকু রস লাগবে, চুষিয়ে নেবে সেজন্য। তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে থ্যাংক ইউ, তোমাদের সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে এইভাবেই থেকো।